আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব মজা করে চিংড়ি মাছ দিয়ে বেগুনের একটি তরকারি রান্না করতে পারবেন। এজন্য আমি এখানে একটি ফার্স্টে কড়াই নিয়ে নিয়েছি। কড়াই যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজের কুচি। তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভিউয়ার্স। নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব এবার আদা রসুন ও জিরা বাটা পরিমাণ মতো। দিয়ে আমি আবারও একইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব এবার একটু পরিমাণ মতো পানি। পানি যখন একটু ফুটে উঠবে, একটু গরম হয়ে যাবে ভিউয়ার্স, তখনই আমি দিয়ে দিব মরিচের কুচি। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি এখানে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এবং হলুদের গুঁড়া। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে এবার মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে কষিয়ে নিব। আমি 3 থেকে 4 মিনিট এভাবে সুন্দর করে চিংড়ি মাছগুলোকে নেড়ে নেড়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। মাছ কিন্তু সুন্দরভাবে ভিউয়ার্স কষিয়ে নিতে হবে, তাহলে তরকারি অনেক মজা হবে। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম বেগুনগুলোকে। দিয়ে আমি আবারও একইভাবে মাছের সঙ্গে এইভাবে নেড়ে নেড়ে বেগুনগুলোকেও কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট এভাবে আমি ঢেকে রেখেছিলাম। তারপর আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর আমি দেখেন কি সুন্দর আমার চিংড়ি মাছগুলো এবং বেগুনগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সামান্য একটু পানি। আমি যেহেতু পানি বেশি একটা রাখবো না, এজন্য আমি অল্প সামান্য পানি দিয়েছি, যতটুকু পরিমাণ সিদ্ধ হতে সময় লাগে। এরপর আমি আবার ঢেকে দিলাম। এবার দেখেন ভিউয়ার্স, আমার তরকারিটি সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।